আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আমি এখানে টমেটো চাষ করছিলাম। অর্থাৎ এদিকে আমার এই প্রজেক্টটার এদিকে এই যে বাঁশঝাড় এভাবে থাকায় আমি কিন্তু ছায়াযুক্ত স্থানে টমেটো চাষ করছিলাম। আর এদিকে ছায়াযুক্ত স্থানে ফুলকপি হয় না দেখে এদিকে কিন্তু আমার কিন্তু ফুলকপি চাষ করা ছিল। এই যে এই প্রজেক্ট মানে ছায়াযুক্ত স্থান, তারপরে এগুলো ছায়া পাইছে, সেভাবে কিন্তু গাছ হয় নাই। ছায়াযুক্ত স্থান, এই যে ছায়াযুক্ত স্থানে টমেটো কিন্তু সুন্দরভাবে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এই টমেটো প্রজেক্টটা কোনো এক মানে মানুষরূপী, কি বলবো, মানুষরূপী জানোয়ার, সে কিন্তু আমার এই প্রজেক্টটার কিন্তু সুতাগুলো কিন্তু কেটে দিচ্ছে। হ্যাঁ, মূলত তার সাথে আমার কিন্তু কারোর সাথে আমার কি কোনো প্রকার কিন্তু দ্বন্দ্ব নেই। এই যে দেখেন, এই যে সুতাগুলো এভাবে কিন্তু কেটে দিচ্ছে। হ্যাঁ, মোটা সুতাগুলো কিন্তু কেটে দিছে। ওই সাইডটা যদি একটু যায় দেখায়, মানে ছায়াযুক্ত স্থানে আপনারা যারা ছায়াযুক্ত স্থান আছে আপনারা কিন্তু টমেটো চাষ করতে পারেন, ভালোই হয় টমেটো ছায়াযুক্ত স্থান। আর আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের বয়স কিন্তু খুব বেশি না, গাছের বয়স এখনও 2 মাস কিন্তু হয়নি। এই যে দেখাই এদিকে, এই যে দেখেন সুতাগুলো কিভাবে কেটে দিছে। হ্যাঁ, এভাবেই কিন্তু সুতাগুলো কেটে দেওয়া আছে, এভাবে প্রতিটা সুতায় কেটে দিছে। মূলত আমার কিন্তু এই কাজটা কোনো কুটিপতি করে নাই, মূলত এই কাজটা কোনো এক কৃষকেই কিন্তু করছে, যে ও কৃষক আমিও কৃষক, এভাবে কিন্তু মানে ক্ষতি করে। হ্যাঁ, কৃষকের আমি অনেক সময় বলছি যে কৃষকরা মূলত উন্নতি কেন করতে পারে না। কৃষকরা উন্নতি এই জন্যই করতে পারে না যে এদের মন মানসিকতাটা হচ্ছে হিংসায় ভরা। মানে মন মানসিকতায় হিংসায় ভরা হওয়ার কারণে কিন্তু কৃষকরাও উন্নতি করতে পারে না। দেখেন যে এখানেও কিন্তু সুতাগুলো কেটে দিচ্ছে। হ্যাঁ,